আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। তো আজকে রান্না করব, এখানে গরুর মাংস নিয়েছি। এই গরুর মাংসটা রান্না করব আলু দিয়ে। এখানে দেশি আলু কেটে নিয়েছি। এই আলুটা দিয়ে এই গরুর গোশটা রান্না করব। তো সব কিছুই রেডি করে নিয়েছি, রান্না বসায় দেখতে থাকেন। কড়াই বসাই দিয়েছি, এই কড়াইটা রান্না করব। তো মশলাটা কষাইয়ে তারপরে গোশটা রান্না করব। তো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি। তো পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা করে ভেজে নিলাম। এখন মশলা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা, লবণ। এখানে তেজপাতা আছে, কালো এলাচ, সাদা এলাচ, লং আর দারচিনি দিয়ে দিলাম। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মশলাটা একটু কষাই নিব। পানি দিয়ে দিলাম। তো মশলাটা কষানো হয়েছে, গরুর মাংস দিয়ে দিব। গরুর মাংসটা ভালো করে কষাই নিব। এখন দিয়ে রাখলাম ঢাকনা। গোশে পানি দিব না, এই যে পানি বের হয়েছে এই পানিতে কষাইয়ে তারপরে পানি দিব। অনেক পানি বের হয়েছে। তো মাংসটা কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিব। দিয়ে দিলাম ঝোল। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। গরুর গোশটা বলক এসেছে, কটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো মাংস রান্নাটা হয়ে গেছে। তো জিরার গুঁড়া দিয়ে দিব, জিরার গুঁড়া দিয়ে দিলাম।
তো গোস্ত রান্নাটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিব। তো আজকে রান্না করলাম আলু দিয়ে গরুর মাংস। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।